হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটা লোগো ডিজাইন দেখবো। আজকের লোগো ডিজাইনটি হচ্ছে মূলত ফটোগ্রাফি লোগো ডিজাইন। আমরা ফটোগ্রাফি যারা করে থাকি তারা কীভাবে একটি লোগো আপনাদের ছবির মধ্যে ইউজ করবেন, বা বর্তমানে যে টাইপের লোগোগুলো দেখা যায় লেখাকে পেঁচানোভাবে থাকে, ওই টাইপের ফন্টগুলো কীভাবে আমরা ইউজ করবো বা কোন ফন্ট দিয়ে ওই টাইপের লোগোগুলো বানানো যাবে সে বিষয়ে আমরা আলোচনা করবো। সো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। পুরো ভিডিওটা দেখবেন, খুব সিম্পল ওয়েতে করা যায়। জাস্ট 2 মিনিটে আপনি একটি লোগো তৈরি করে ফেলতে পারেন। সো কথা বাড়াবো না, চলুন চলে যাই আমাদের ভিডিওতে। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং চাইলে আমার ফেসবুক পেজটিতে আপনি লাইক করে আসতে পারেন। সো আর বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই আমাদের ভিডিওতে। সো প্রথমে আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর থেকে আমরা একটা নিউ আউটপুট ক্রিয়েট করে নিব। এখানে দিলাম নাম লোগো, দেন একটি যেকোনো একটি সাইজে আমরা রাখবো এটাকে, দেন ক্রিয়েট করার পর আমরা এখানে একটা ফন্ট ইউজ করব। আচ্ছা, মূলত যেই ফন্ট ইউজ করব এই ফন্টটি হচ্ছে এমআলিপি কস্ট, এটা দা ফন্টে আছে। আমি অবশ্যই ফন্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন। সো প্রথমে আমি লিখে নিচ্ছি, এই সাইজটা বড় করে নিচ্ছি। সো এই লেখাটাকে আমরা প্রথমে লিখে নিলাম। সো এইটার উপর আমরা ওই ফন্টটা ইউজ করব। সো এখান থেকে আমরা যদি সার্চ দিই ফন্টটা, আমি আগেই এটাকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। এই যে এই ফন্টটাকে আমরা ইউজ করব। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে অবশ্যই আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেব, স্ট্রোক কালারটা ব্ল্যাক রাখবো। এখানে আমরা একটা লাইন আর্ট করব, দেন এটাকে আমরা একটু বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এটা এখন 5 আছে। আচ্ছা, এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করতেছি। দেন এটাকে আমরা কি করব, কপি করে এখানে নিয়ে আসবো। এটাকে একটু রোটেট করে দিই, রোটেট করে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই দুইটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এখন দেখুন, এই যে এই অংশটাতে আমরা এটাকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন আমরা এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারটা সিলেক্ট করব, এটার সাথে অ্যাডজাস্ট করব। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডজাস্ট করব। সেম ভাবে আমরা এখানে কাজটা করব। এটাকে ধরব, আর এটাকেও সেম ভাবে আমরা করে নিব। আমাদের এই লেখাটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব। ঠিক আছে, এখন যে কাজটা করব, আমরা এই বাইরের অংশটুকু কেটে দিতে পারি। এর জন্য আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে চলে যাব। দেন যে বাইরের অংশটুকু আছে এইটাকে আমরা এখান থেকে কেটে দিব। সো আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। শেপ বিল্ডার টুল থেকে আমরা বাইরের অংশটুকু কেটে দিব। দেন ওকে, এখন আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম, গ্রুপ করে নিলাম। এখন আমরা নিচে লিখব ফটোগ্রাফি। সো এখানে আমি অন্য একটা ফন্ট ইউজ করি, PLMT ফন্টটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা রোবোটো ফন্টটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমি দিব 500। সো আমরা কিন্তু এটাকে এইভাবে এখানে রিপ্লেস করতে পারি। দেন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে টেইলস টুল নিব, দেন এটাকে আমরা ফিল কালারটা অফ করে দিই, এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিই। দেন এটাকে কপি করি, Ctrl+C Ctrl+F, এটার স্ট্রোকটা আমরা কমিয়ে দিব লাইক 2। দেন আরেকটা Ctrl+C Ctrl+F, এটাকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিই, ফিল কালারটাকে ব্ল্যাক করে দিই। এটা একটা ক্যামেরা লেন্সের মতো হলো। দেন এটাকে আমি এখানে নিয়ে এসে ছোট করে দিই। জাস্ট একটা স্যাম্পল হিসেবে।
এটা আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমাদের লোগোটি কিন্তু ডিজাইন হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা এই টাইপের লোগোগুলো ইউজ করতে পারি বা তৈরি করতে পারি। এখন যদি আমরা এটাকে একটা ছবিতে রিপ্লেস করি তাহলে কীরকম দেখা যাবে, আমি যদি এখানে একটা ছবি নিয়ে আসি, লাইক এই ছবিটাতেই যদি আমরা এখন আমাদের এই লোগোটাকে ইউজ করি, যে কোনো স্থানে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। এটাকে আমরা নিচে দিয়ে দিই ব্যাক। এখন আমরা কিন্তু এটাকে দুইটা আকারে সেভ করতে পারি, এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক। সো সে দেখুন খুব সুন্দর একটা ফটোগ্রাফি লোগো কিন্তু আমাদের হয়ে গেছে, খুব সিম্পল। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তারপর এটাকে চাইলে আমরা পিএনজিতে সেভ করে নিব অবশ্যই। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ফটোগ্রাফি লোগো তৈরি করে দিতে পারি খুব ইজি ওয়েতে। সো আমরা এই ফন্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই, যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ফন্টটি ডাউনলোড করে নেবেন। সো আর বেশি কথা বলবো না, সে ভিডিওটি এখানে শেষ করছি। সো যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।